আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখাগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 19 নম্বর শাখা শুকর তথা কৃতজ্ঞতা আদায় করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কাছ থেকে আমাদের ওই নিয়ামতকে নিয়ে নেবেন। এটা হতে পারে আযাব দিয়ে, হতে পারে যে কোনো পন্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের থেকে ওই নিয়ামতকে ছিনিয়ে নেবেন। আর যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি, নিয়ামতের শুকরিয়া আদায় করি, তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ওই নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন এবং এর ভিতরে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে পুরো জিন্নাতকে এবং মানুষদেরকে, সমস্ত ফেরেশতাদেরকে যদি লেখক বানিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর মধ্যে যত গাছ আছে এই গাছপালাগুলোর দ্বারা যদি কলম বানানো হয় এবং এই পৃথিবীতে যত পানি আছে এই সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর এটা যদি বারবার করা হয়, তারপরেও আমার শুকরিয়া আদায় করে তোমরা আগাতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। সুবহানাল্লাহ, কত বড় কথা। আমরা মুসলমানরা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে, শুধু মুসলমানরা, সমস্ত মানুষের কথা বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে অন্ধকার পর্যন্ত কত মানুষ, কত পৃথিবীতে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসেছেন এবং দুনিয়া থেকে চলে গিয়েছেন। এরপরে কিয়ামত কবে হবে তা আমরা জানি না। ওই কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবেন এবং যাবেন সেটাও আমাদের জানা নেই। তো এত অসংখ্য লোক, এরপরে জিন জাতি একটা আছে, এরা তো মানুষের আগের থেকেই এরা বসবাস করে। তো এদের যে আপনার সংখ্যা, এটাও তো আমরা জানি না। তো এতগুলো লোক, এরপরে শুধু এটাই না, ফেরেশতাদের সংখ্যা তো মানে বলাই বা মানে যাবে না। এত পরিমাণে ফেরেশতা বলা আছে সম্ভবত যে আপনার বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা তওয়াফ করে, যেখানে যে ফেরেশতারা নামাজ ইবাদত বন্দেগী করে, ওখানে প্রতি দৈনিক মানে প্রতিবার 70,000 ফেরেশতারা তওয়াফ করে বের হয়ে যায়। এরা আর কিয়ামতের আগ পর্যন্ত তার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এত পরিমাণে ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা এবং অসংখ্য অগণিত মানুষ এবং অসংখ্য অগণিত জিন জাতি, যাদেরকে আমরা জানি না। এই পুরো লোক মানে পুরো জাতিকে, পুরো সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সবাইকে লেখক বানিয়ে দেওয়া হয়, এরপরে এই যে আপনার আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে শুরু করে, মানে পৃথিবীর শুরুলগ্ন থেকে শুরু করে এরপরে একদম অন্তিম পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কত গাছপালা যে আসছে এবং কত গাছপালা কেটে ফেলা হয়েছে, মরে গেছে, আবার কত নতুন করে গাছপালা জন্মাবে, এগুলো সবগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, শুধু তাই না, একদম পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে একদম কিয়ামত পর্যন্ত যত পানি আছে এই পানিগুলোকে যদি আপনার বানিয়ে দেওয়া হয়, কালি বানিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এরপরেও তার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তার নিয়ামতের হিসেব করে আগানো যাবে না। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছিলেন। তো যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন, পথিমধ্যে কিছু হাঁসদের সাথে তার সাথে দেখা হয়ে গেল। এই হাঁসগুলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পথে বাধা দিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর সৃষ্টি, তোমরা কেন আমাকে বাধা দিলে? তো হাঁস এই সৃষ্টি, এরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছেন, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবেন বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে দেবে। এর মানে বোঝা গেল যে ওই মুহূর্তে অনাবৃষ্টির সময় চলতেছিল, বৃষ্টি ছিল না কোথাও। বৃষ্টির না থাকার কারণে ওই যে নিচের মানে পানির হাঁসগুলো উপরের দিকে উঠে আসছে এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তা আটকিয়ে দিয়েছে এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্রশ্ন করছেন যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবেন
যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবে বৃষ্টি দিবে। তো এই কথা শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে। এরপরে তিনি ওখান থেকে চলতে লাগলেন, তুর পাহাড়ের দিকে যাইতে লাগলেন। পথিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন ব্যক্তির সাথে দেখা হলো। এমন এক ব্যক্তির সাথে দেখা হলো যেই ব্যক্তির পরনে কোনো কাপড় ছিল না, শুধু লজ্জাস্থানটুকু ঢাকা ছিল। এরকম একজন ব্যক্তির সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে ওই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল যে ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবেন আমার বিষয়ে যে আমার এই হালত পরিবর্তন হবে কবে। আমার যে অবস্থা, এই যে আমার বস্ত্র নেই, আমি যে এই মানে বিবস্ত্র অবস্থায় আছি, আমি যেরকম কষ্টে দিনকাল আমার চলতেছে, এটা কবে আমার থেকে পরিবর্তন হবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন ঠিক আছে, আমি তোমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করব। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করলেন। এবং এই যে প্রথমে হাঁস, এই যে আল্লাহর সৃষ্টি, এরা যে প্রশ্ন করছিলেন, এই প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করলেন এবং জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, এই যে আপনার এই যে হাঁস, এরা যে আমার কাছে প্রশ্ন করছে যে আপনি কবে বৃষ্টি দেবেন, সেই বিষয়ে আল্লাহ আপনি আমাকে কিছু ইলম দেন, আপনি আমাকে বলে দেন, যাতে আমি তাদেরকে গিয়ে বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক দিন বা অমুক সময় তোমাদেরকে বৃষ্টি দেবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন তাদের বিষয়ে কি বললেন। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একমাত্র আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে ঈমানের এই 19 নম্বর শাখাটুকু পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।